সিজনের ফ্রেশ পালং শাকে বাজার এখন ভরে গিয়েছে। তবে এখন সারা বছরে পালং শাক যদিও পাওয়া যায়, কিন্তু এই শীতকালের পালং শাকের টেস্টই আলাদা। পালং শাক দেখতে পেয়েই আমি কালকে এগুলো নিয়ে এসেছি, আর সাথে ভেবে রেখেছিলাম লসুনি কর্ন পালং বানাবো। পালং শাকগুলো আমি গতকাল রাতেই বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, না হলে সকালে টাইম হয় না এত কিছু করার। আমি শাকগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। এই রেসিপির জন্য আমাদের বেশ অনেকটা টমেটো লাগবে, তাই আমি দুটো টমেটো রাফলি কেটে একটা ব্লেন্ডারে পেস্ট করে রাখছি। এবারে একটা চপার নিয়েছি, এতে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি। তোমাদের কাছে এরকম চপার না থাকলে ছুরি দিয়েও তোমরা কিন্তু পেঁয়াজটা কুচিয়ে নিতে পারো। এবারে প্যানে সর্ষে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়েছি। 30 সেকেন্ড ফোড়নটা সতে করে দিয়েছি 2 টেবিল স্পুনের মতন রসুন কুচি। লো ফ্লেমে বেশ ভালো করে রসুন সতে করে নিয়েছি, যাতে রসুনের পুরো ফ্লেভারটা তেল অ্যাবজর্ব করে নেয়। এবারে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। লো ফ্লেমে পেঁয়াজটাও বেশ ভালো করে সতে করে নিয়েছি। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হলে আর পেঁয়াজটা নরম হয়ে আসলে তাতে অ্যাড করেছি হলুদ, ধনিয়া পাউডার আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটা পুরোপুরি স্কিপ করতে পারো। লো ফ্লেমে মশলা ভালো মতন কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে আসলে অ্যাড করেছি টমেটো পিউরি। লবণ দিয়ে টমেটো পিউরিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে থাকুক, টমেটোটা কষতে একটু সময় লাগবে। চলো ওদিকে আমরা শাকটা ভালো করে কেটে নিই। একটা ধারালো ছুরি নিয়েছি। ধারালো ছুরি দিয়ে শাক কাটার মজাই আলাদা। যতটা পারবে শাকটা ঝিরিঝিরি করে কুচিয়ে নেবে। এদিকে টমেটোটাও ভালো মতন কষে এসেছে। এর সাথে আমি 1 কাপ বয়েলড কর্ন নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর দেখো মশলাটাও সুন্দর প্যান থেকে ছেড়ে আসছে, আর তেলটাও পুরোপুরি রিলিজ হয়ে গিয়েছে। এবারে বয়েলড কর্ন আর কর্ন সেদ্ধর জলটা অ্যাড করেছি। এই কর্ন সেদ্ধর জলটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। 2-3 মিনিট কর্নটা মশলার সাথে ভালো করে কুক করে অ্যাড করেছি শাকটা। গ্যাসের ফ্লেম লো রেখে শাকটা অ্যাড করে আমরা ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। এতে শাকটা পুরোপুরি নরমও হয়ে যাবে আর শাকের জলটাও পুরোপুরি রিলিজ হয়ে যাবে। দেখো 10 মিনিট পরে শাকটা খুব সুন্দর জল ছেড়ে দিয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় আমি ঝালের জন্য কিছু লঙ্কা কুচি অ্যাড করেছি, কিন্তু দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অ্যাড করতে পুরোপুরি ভুলে গিয়েছি। ভালোভাবে শাকটাকে ঢেকে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম অ্যাড করে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে যেহেতু আমরা লসুনি কর্ন পালক বাড়াচ্ছি, তাই ভোরে ভোরে তো রসুনের ফ্লেভার থাকতেই হবে। তাই একটা তড়কা প্যানে 1 টিস্পুন ঘি গরম করে তাতে 1 টিস্পুন রসুন কুচি অ্যাড করেছি। একদম লো ফ্লেমে রসুনটা খুব ভালো করে সতে করে নিচ্ছি। আর এতে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে ডিরেক্ট অ্যাড করেছি প্যানে। সব কিছু ফাইনাল মিক্স করে ঢেকে রাখছি আরও 5 মিনিট। এতে রসুনের ফ্লেভারটা পুরোপুরি এই কর্ন পালকের সাথে মিশে যাবে। 5 মিনিট পর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে সার্ভ করছি। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। টিল দেন, হ্যাপি কুকিং অ্যান্ড সি ইউ সুন।